আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমাদের এনজিওর 4 নম্বর অধ্যায় পাবলিক ফান্ড নিয়ে আলোচনা করব। 4 নম্বর অধ্যায়ের প্রথম ক্লাস। সকলে আমাদের বইটা বের করুন। দেখুন 4 নম্বর অধ্যায়ে মাত্র 2টা ফরম্যাটে অঙ্ক শিখলে এখান থেকে বি পার্ট এবং সি পার্ট দুটো অঙ্ক আপনি কমন পাবেন। খুবই সহজ এই অধ্যায়ের অঙ্ক। প্রথম 1 নম্বর ফরম্যাট জেনারেল ফান্ড অ্যান্ড লেজার শিখতে হবে। আর 2 নম্বর ফরম্যাটে জেনারেল জার্নাল এন্ট্রিগুলো করতে হবে। সকলে তাহলে 1 নম্বর ফরম্যাটটা আগে করি। দেখুন এখানে 2টা রিকোয়ারমেন্ট করা লাগবে, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি আর শো দ্য জেনারেল লেজার অ্যান্ড সাবসিডারি লেজার। প্রবলেম 1, এটা খেয়াল করুন। দ্য মেয়র অফ দ্য সিটি কর্পোরেশন অফ খুলনা অ্যাপ্রুভ দ্য ফলোয়িং বাজেট। ট্যাক্স কালেকশন 5 লক্ষ টাকা, লাইসেন্স অ্যান্ড পারমিট ফিস 70,000 টাকা, ফাইন অ্যান্ড ফরফিটেড জরিমানা এবং বাজেয়াপ্ত 45,000 টাকা। ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ 55,000 টাকা অ্যান্ড এস্টিমেটেড অ্যাপ্রোপ্রিয়েশন টোটালিং 6 লক্ষ টাকা। তাহলে প্রত্যাশিত বরাদ্দ টোটাল কত? 6 লাখ টাকা। সিটি কর্পোরেশনের জন্য টোটাল বরাদ্দ 6 লাখ। প্রিপেয়ার দ্য জেনারেল জার্নাল। প্রথম রিকোয়ারমেন্ট জেনারেল জার্নাল করতে হবে। এগুলো আইটেম দিয়ে মাত্র 4 মার্ক। বি পার্টে আসবে এই ধরনের অঙ্ক। তো আমরা জাবেদা করলাম 5 কলম বিশিষ্ট একটা ছক তৈরি করি। প্রথমে দেখুন, প্রথমে আমরা ছক তৈরি করে জাবেদার ভিতরে দেখাবো যে ট্যাক্স আদায় হবে 5 লাখ, লাইসেন্স পারমিট এখানে 70,000 টাকা, ফাইন ফরফিটেড 45,000 টাকা, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ 55,000 টাকা। এই তো। আর বরাদ্দ কত? অনলি 6 লাখ টাকা। তাহলে আমাদের রিসিভ হচ্ছে, আয় হচ্ছে, রেভিনিউ হচ্ছে কত? 5 লাখ যোগ 70,000 যোগ 45,000 যোগ 55,000, এই হলো 6,70,000। এটা ওয়ার্কিং করে নিলাম নিচেই। 6,70,000 টাকা এটা আমাদের এস্টিমেটেড রেভিনিউ, ডেবিট। আর অ্যাপ্রোপ্রিয়েশন বরাদ্দ কত? 6 লাখ টাকা ক্যারিড। এখন 6 লাখের থেকে তো বেশি রেভিনিউ হয়েছে। কত টাকা বেশি হয়েছে? 70,000। এই 70,000 টাকা আমাদের ফান্ডের ব্যালেন্স। তাহলে ফান্ড ব্যালেন্স হলো কত? 70,000 টাকা। ব্যাস, ডেবিট ক্রেডিট মিলে গেল। যদি আমাদের এখানে কম পড়তো তাহলে এই 70,000 টাকা তখন কি করতেন? যদি এই পাশে কম থাকতো তাহলে এই পাশে নিয়ে চলে আসতাম। ক্লিয়ার? তাহলে ফান্ড ব্যালেন্স 70,000 টাকা থাকলো। আচ্ছা, আরেকটা বলছে শো দ্য এন্ট্রি ইন জেনারেল লেজার অ্যাকাউন্ট এবং সাবসিডারি লেজার অ্যাকাউন্ট। জেনারেল লেজার আর সাবসিডারি লেজার একসাথে আমরা একটা লেজার অ্যাকাউন্ট দেখাবো। এই হলো জেনারেল লেজার, এগুলো সাবসিডারি লেজার। 2টা কলাম 4টে কলাম থাকলো। তো এস্টিমেটেড রেভিনিউ প্রথমে 6,70,000 টাকা, এটা আমরা ডেবিট পাশে নিয়ে আসলাম। অ্যাপ্রোপ্রিয়েশন বরাদ্দ ছিল 6 লাখ আর ফান্ড ব্যালেন্স 70,000। এই তো 6,70,000 টাকা জেনারেল লেজারের ভিতরে ডেবিট ক্রেডিটে দেখা দিলাম। কিন্তু সাবসিডারি লেজার, এবার সাবসিডারি যে আইটেমগুলো, এই যে আইটেম ট্যাক্স, লাইসেন্স ফি, ফাইন ফরফিটেড, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ, এগুলো তো সবগুলো লিখলাম। এখানে যে আইটেমগুলো ছিল সব একসাথে, এই যে ডেবিট পেয়ে ছিল না, এগুলো লিখলাম। ট্যাক্স, লাইসেন্স ফিস, ফাইন ফরফিটেড, ইন্টার গভর্নমেন্টাল রেভিনিউ সব ডেবিট পাশে লিখে ব্যাস ওকে। এটা সাবসিডারি, প্রত্যেকের নাম আলাদা আলাদা লিখেছি বলে এটা সাবসিডারি হয়ে গেছে। সাবসিডারি প্রত্যেকের আলাদা নামে দিতে হয়। বাস অঙ্ক শেষ। 2 নম্বরে আসেন। 2 নম্বরটা আমরা পরের ক্লাসে দেখে, এখন আপনারা এইটাই এখনই প্র্যাকটিস করে ফেলেন। 2 নম্বর আবার আমরা দ্বিতীয় ক্লাসে দেখাবো। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ।